হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা স্পেশাল রেসিপি। সেটা হলো পনির কালিয়া। এই পনির কালিয়াটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের দিনে লুচি, পরোটা, নান, কুলচা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই পনির কালিয়াটা বানানোর জন্য। পনির কালিয়া বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির। এটা যেহেতু পনিরের কালিয়া হবে তাই পনিরের টুকরোগুলোকে একটু বড় করেই রেখেছি। টুকরোগুলোকে 3 কোনা করে কেটে নিয়েছি। পনির কালিয়াটা বানানোর জন্য একটা মশলার পেস্ট করে নিয়েছি। মশলাটার মধ্যে কি কি রয়েছে একটু বলে দিই। এর মধ্যে রয়েছে 1 চা চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ টমেটো, 4টে কাজু আর 12টা কিশমিশ। রয়েছে ঘি, গোটা জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা তেজপাতা। আর লাগছে লবণ আর রিফাইন্ড অয়েল। পনির কালিয়াটা বানানোর জন্য প্রথমে পনিরগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেব। এই নুনটা দিলে পনিরগুলো কড়ার মধ্যে আটকে যাবে না। এবার পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলোর দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ পনির শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই একদম হালকা করে দুটো পিঠ ভেজে নেব। পনিরগুলোর দুটো পিঠ হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তেজপাতাটাকে 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো। এবার বাটা মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ। দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব 1/2 চামচ ঘি। সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা কষিয়ে নেব। তাহলে মশলাটা ভালো কষানোও হবে আর মশলাগুলো চারিদিকে ছিটকেও পড়বে না। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। 1 গ্লাস গরম জল দিয়ে দেব। জলের সাথে মশলাটাকে একবার মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা লাগিয়ে জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 15 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হলো। পনির কালিয়া একদম রেডি। দেখতে পাচ্ছ কতটা চমৎকার দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সাথে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে নেব।
এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু পনির কালিয়া রেসিপি। পুজোর 4 দিনের একদিন অন্তত এই রেসিপিটা একবার ট্রাই করো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আরও এরকম নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।